হ্যালো গাইজ, লোনাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি কালনার 108 শিব মন্দিরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো পেছনে পরপর লাইন দিয়ে শিব মন্দিরগুলো রয়েছে। এখানে টোটাল 108টি শিব মন্দির রয়েছে। তো এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। আর এসেছি আমি, আমার বর, ছেলে, মা, বাবা আর মামনি, আমরা সবাই মিলে এসেছি ঘুরতে। ভীষণই ভালো লাগছে, হঠাৎ করেই ঠিক হলো আজকে, তো আসলাম। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই মন্দিরটা। আমি ফার্স্ট টাইম আসছি, তো অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, আর আজকে ফাইনালি চলে এসেছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর এই 108 শিব মন্দিরের পেছনে কিন্তু আছে একটা স্টোরি, তো সেটাও তোমাদেরকে আমি বলবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে আমার ছেলে তন্নি, সেও কিন্তু এসে বেশ খুশি হয়েছে। ঘুরু ঘুরু বেরু বেরু দিতে এসেছে। দেখো কেমন হাসছে, চারিদিকে ঘুরে ঘুরেও কিন্তু দেখছে। তো চলো শুরু করা যাক। বর্ধমান জেলার উত্তর ও উত্তর পূর্ব ভাগীরথী নদীর তীরে কালনা অবস্থিত। সমগ্র কালনা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য মন্দির, যার মধ্যে প্রধান আকর্ষণেই 108 শিব মন্দির। আমরা এই মুহূর্তে রয়েছি কালনার 108 শিব মন্দিরে, যেখানে বৃত্তাকারে রয়েছে শিব মন্দিরগুলি। বাইরে রয়েছে 74টি শিব মন্দির, আর ভিতরের গোলে রয়েছে 34টি শিব মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমান জেলার মহারাজ তেজ বাহাদুর 1809-এ। বাইরের মন্দিরগুলিতে একটিতে সাদা শিবলিঙ্গ এবং একটিতে কালো শিবলিঙ্গ এইভাবে রয়েছে, আর ভিতরের বৃত্তে সবগুলোই রয়েছে সাদা শিবলিঙ্গ। রাজা তেজ বাহাদুর ছিলেন শিব ভক্ত। মতান্তরে 108 রুদ্রাক্ষের মালা জপ থেকেই জন্ম নিয়েছিল 108 শিব মন্দিরের ভাবনা। মন্দিরের থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। প্রথমে ঢুকেই বাদিকে চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। সূক্ষ্ম টেরাকোটার কাজ এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ। আমার দেখা এই 108 শিব মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যেসব ভিউয়ার্সরা নতুন আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের মতো সকলকে টাটা।